কি খাইছো? আকাশ করি খায়া ফেলাছি। কি খাইছো? চানাচুর খাচ্ছি, বিস্কুট খাচ্ছি। তোমরা কি চানাচুর বিস্কুট খাও? খাই নিয়ে এগুলো তো মানুষের খাবার। আমরাও খাই, মানুষও খাই, আমরাও খাই, মানুষের খাবার তো দেখি আমরাও খাই। হাদিসের মধ্যে আসছে যে কোনো মানুষ যদি বিসমিল্লাহ না পড়ে খানা খায়, ওই খানাগুলো শয়তান জিনেরা খায়। তা তোমরাও কি এরকম খাবার খাও? আচ্ছা, তোমরা তো জানো যে এই মহিলার উপরে আগে যে জিনগুলো ছিল তাদেরকে মেরেছি, তোমরা তারপরে আসছো কেন? আমার বাড়ি ওঠে নয়। মহিলা দেখলে কি ভালো লাগে? তার কাছে আসতে মন চায়? খুব ভালো। আচ্ছা, তার কি কি ক্ষতি করো তোমরা? শরীরের ক্ষতি করি, রক্ত খাই আমরা, হাঁটতেও পায় না, চলবেও পায় না, কাম করবেও পায় না, মানুষেরাও ভালো লাগে না। তো এরকম করে হ্যাঁ 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 করতেছিস কেন? কি হাসতে ভালো লাগতেছে? আমার হাসি, হাসলে তো ভালো, হারারাগ করবে না, হাসি বেড়ায়, ব্রেন স্ট্রোক করবে না। যারা বেশি রাগারাগি করে এদের তো হারারাগ বেশি হয়। আচ্ছা, এর আগে যাদেরকে মেরেছিলাম তারা কি তোমাদের কোনো বংশধর আত্মীয় স্বজন ছিল? তোমরা তো জানো যে এখানে গেলে মেরে ফেলে, তারপরে আসো কেন? মরণ শিকার করবো আমরা, মরণ শিকার করবো আমরা, মেলা ওটি দল আরো আছে। আচ্ছা, আজকে তোমাদের সব দলকে একখানে নিয়ে আসবো, নিয়ে এসে মারবো। কারণ একজনকে মারবো আর একজন আসবা, এই সুযোগ আর দেবো না। আজকে তোমাদের পুরা ওখানে যত আসো, যারা দোষ করছো তাদেরকেও মারবো, যারা দোষ করে নাই এদেরকেও মারবো। যারা বাঁচতে চায় তাদেরকে ছেড়ে দেব। এখন তুমি বলো, চলে যেতে চাও কিনা? আচ্ছা, তুমি মহিলা না পুরুষ? মানুষ তো মানুষ। তোমরা কি মানুষ না জিন? তোমরা মানুষ না জিন? মানুষ জিন, মানুষ আবার জিন হয়? তোমার নাম কি? তোমার নাম কি? সন্টু। সন্টু? আমরা মুসলমান নই। সন্টু নামে তো আমাদের এলাকায় একজন সাঁওতাল ছিল। আমরা হিন্দু। তোমরা কি হিন্দু ধর্ম পালন করো? হ্যাঁ, আমরা ধর্ম পালন করি রে, আমার ধর্ম আমরা পালন করি। তোমাদের ধর্মের কয়টা কিতাবের নাম বলো তো, বইয়ের নাম বলো। আমরা হইলে কি কবার তাই তোমার? আমার কিতাব আমার থাকবে, আমরা তো গিলে কবার দাও। আচ্ছা, তোমার কিতাবের নাম বলো কয়েকটা। আমরা হইলে কবার নই। কয়েকটা পূজার নাম বলো, কি কি পূজা করো বছরে? আমরা বছরে বছরে সকিয়ে পূজা করি আমরা। তোমরা পরিচয় দিচ্ছ হিন্দু, তোমরা হিন্দু ধর্মও মানো না, তোমরা শয়তান, তোমাদের কোনো ধর্ম নাই, তোমরা বেয়াদব। তোমাদেরকে মেরে ফেলাই আমাদের কাজ। যারা ধর্ম পালন করে তারা কখনো খারাপ হয় না, সে যে ধর্মের হোক। কারণ কোনো ধর্মের মধ্যে মানুষের ক্ষতি করা, অন্যায় করা এগুলো নাই। এই শয়তানের সাথে তোমরা যারা আছো বাকি সবাইকে একসাথে বন্দি করে ফেললাম, এবং পরবর্তীতে যারা সিরিয়ালে আছো আসতে পারো, ক্ষতি করতে পারো, এবং সবাইকে বন্দি করে ফেললাম এবং সবাইকে একসাথে মারতে বাধ্য হচ্ছি। কারণ পরবর্তীতে যারা আসবে, এই ধরনের যারা সিরিয়ালে আছো তাদেরকে আজকে ছেড়ে দেওয়া মানে এই রোগীর আবার সমস্যা হওয়া। এই মহিলার তো অনেক সমস্যা হয়তো, ওগুলো তো এখন কমে গেছে, তোমরা তারপরে আসো কিভাবে? তার মাথায় ব্যথা হইতো, ঘুমাইতে পারতো না, শরীরে ব্যথা হইতো, তারপরে ঘুমের মধ্যে স্বপ্নে অনেক সমস্যা করতাম। হ্যাঁ, সেগুলো সব বন্ধ হয়ে গেছে, তারপরে তোমরা আসতেছো কেন? তাও স্বপ্নতে যদি ছাপ দেখাইছো, স্বপ্নতে ছাপ দেখানো নাই, দেখাই নাই, মুখি দেখাই নাই। কয়দিন দেখাইছো? একদিন দেখাইছি, কালা কালা ছাপ ঠান্ডা হয়েছি, দেখাচ্ছি। সে তো আগে প্রতিদিনই দেখতো, যতবার ঘুমাইতো ততবারই দেখতো, এখন তো তার এগুলো অনেকটা ভালো হয়ে গেছে। ভালো বেতো ঠিকই যেতে ভালো হইবে, আমাকে ভালো বান্না। তাহলে তোমরা আসো কেন? তোমরা তো জানোই যে এখানে আসলে আমরা আসবে মনে, তা তো আমরা দৌড়ি আছি, আমরা আসবে মনে হয়। আমার আসলে তোমাদের এই কারণটা আমি বুঝতেছি না, তোমরা আসলে কি নিজের থেকে আসছো? সত্য কথা এটা। আমরা ডাল ফেল আমরা সেগলি আসবে নাকি?
ডালপাল মানে মেইন যাদেরকে লাগাইছিল, যারা ছিল তাদেরকে মেরে ফেলার পরে তোমরা এখন অন্য সাইড থেকে আসতেছো? না, আমরা উইয়ারে থাকি, আমরা ডাল বেল হইছি, আমরা মেলা হইছি, তাই সেগুলি আসি আমরা। এখন তো সবাইকে বন্দি করে ফেলছে, এখন তো সবাইকে বন্দি করে ফেলছে, সবাইকে মেরে ফেলবো। সবাই মরতে চাও? এই তোমরা যারা যারা চলে যেতে চাও তারা সামনে আসো, যারা চলে যেতে চাও তারা সামনে আসো, ওয়াদা হও, ওয়াদা দাও যে চলে যাব, তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দেব। যারা চলে যেতে চাও তাদেরকে ছেড়ে দেব, আর যারা চলে যেতে চাও না তাদেরকে মেরে ফেলবো। চলে যাওয়ার মতো যদি কেউ থাকো তাহলে তোমাদেরকে এই মুহূর্তে সামনে হাজির করতেছি। কেউ যাইতে চাও? এমন কেউ আসো, এমন কেউ আসো চলে যেতে চাও? এমন কেউ আসো চলে যেতে চাও? আমার সাথে কথা না বলে কেউ যাইতে পারবে না, সবাইকে বন্দি করে রাখছি। আমার সাথে চালাকি করো না, চালাকি করার কোনো সুযোগ নেই। যারা ভালো, যারা ক্ষতি করতে চাও না তাদেরকে ছেড়ে দিলাম, এবং ওই এলাকার ওনার বাড়ির আশপাশে ওই দিঘি পুষ্করিণীতে যারা আছো সবাইকে বন্দি করে ফেলেছি। যারা ক্ষতি করো নাই, ক্ষতি করতে চাও না তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, আর যারা ক্ষতি করেছো, ক্ষতি করতে চাও, পরবর্তীতে আসতে চাও, তাদের সবাইকে একসাথে মেরে ফেলতে বাধ্য হচ্ছি। তোমরা ধরে থাকেন তো আমাকে, ওখানে বসে থাকেন, বসে থাকেন। এখনো সময় আছে, বলো চলে যেতে চাও? তোমরা চলে যেতে চাও? না, তোমরা যাবে না? না, কেন যাবে না? না, কেন যাবে না? মরিম বিয়ে কত মরিম। ধরে থাকেন, উনি বেহুশ হয়ে যাবে। চিন্তা করেন এই জিনগুলো কতটা জেদি, মরে যাবে তাও যাবে না, বুঝতে পারছেন?